আমাদের রংপুর উত্তরবঙ্গের একজন সন্তান বুক পেতে দিয়ে নিজের তাজা রক্ত ঝরিয়ে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনের মুখ দেখায়া প্রমাণ করে দিল, এই দুনিয়ায় যদি কোনো জালিম আসে ওই জালিমের সামনে নিজের রক্ত ঢেলে দিয়ে ওই দেশকে স্বাধীন করে নাও। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করলে জয় আসবে। এ যখন কথা বলে না মানুষ, আল্লাহর বান্দা কথা বলে না। ভয় করলে জয় আসবে? আসবে? আসছিল ইতিপূর্বে? আসেনি, আসবেও না। ভয় করলে জয় কখনো আসা সম্ভব? এতদিন আল্লাহর বান্দারা দোয়া করলো, প্রার্থনা করলো, প্রায়ার করলো, অনুতপ্ত হলো, লজ্জিত হলো, শর্মিন্দা হলো। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জালিমকে সরাও, জালিমকে সরাও। কিন্তু জালিম তো সরে না, আল্লাহ সরাচ্ছে না। কারণ একটাই কারণ, আল্লাহ বলে ওরে আর একটু সময় দিলাম, এরপরে তোর স্থান কোথায় সেটা তো সবাই দেখতে পারবা, ওকে একটু সময় দিলাম। সময়ের পরে নমরুদ যেরকম বোরকা পরিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য, ঠিক বাংলার জালিমও পালিয়ে যেতে পেছন দরজা দিয়ে হিন্দুস্তানে অবস্থান করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে? বলার দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু কথা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে বান্দাকে ছাড় দেয় না। আল্লাহ ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না। সেই হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার থেকে তোমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে। ওই দুনিয়া আর একটা দুনিয়া, যেই দুনিয়ায় তোমার হিসাব নেওয়া হবে, তোমার সমস্ত কিছুর জবাব তোমার জবান থেকে আমি আল্লাহ শ্রবণ করব। তোমার নেকি আর তোমার গুনাহগুলো যে জায়গায় ওজন করা হবে, ওই দিনের কথা স্মরণ করো। বান্দা যত বাড়াবাড়ি করো না কেন, আমি আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা যত নাচানাচি করবা, যত নড়াচড়া করবা, বান্দা তোমার এই নড়াচড়ার নাচানাচির মধ্য দিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা যাইয়া তোমার চলাফেরা বন্ধ করে দিয়ে, লাঞ্চ বন্ধ করে দিয়ে, নিঃশ্বাস বন্ধ করে দিয়ে আমি আল্লাহর দরবারে তোমাকে নিয়ে আসার জন্য ওই ফেরেশতা তোমার পিছনে দাঁড়িয়ে আছে। একবার পিছে মোর পিছে ব্যাক করে দেখো, তোমার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতর থেকে, তাফসীর থেকে পাওয়া যায়, যদি কোন রকম রাজাকার, যদি কোন রকম চিহ্নিত জালিম স্বৈরাচারী শাসক থাকে, ওই জালিম স্বৈরাচারী শাসককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন। বুখারী ও মুসলিম শরীফের এক হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউমলি যালিম, জালিমদেরকে অবকাশ দিয়ে থাকেন, সময় দিয়ে থাকেন, যাতে জালিম
আরো গুনাহ করতে পারে, আরো মানুষদেরকে ডর দেখাইতে পারে, আরো মানুষদেরকে ভয়ের মধ্যে রাখতে পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন বলে ওর শেষ যেখানে হবে আমি আল্লাহর শুরু সেখান থেকে হবে। জোরে কোন আল্লাহু আকবার।